আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পর্বে থাকবে সন্ধ্যাবেলা মুখরোচক একটা নাস্তা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে এই মজার রেসিপি বানিয়ে নিতে পারবেন। নাস্তা বানানোর জন্য এখানে আমি আধা কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবং ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আলুর পরিমাণটা 1 কাপ হবে। আর নিব 1 কাপ মুরগির মাংস। আমি বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি, একদম ছোট করি নাই, কারণ যখন নাস্তাটা বানাবো এবং নাস্তা বানানোর পর খেতে কিন্তু মুখের ভিতর পড়বে মাংসগুলো এবং খেতে ভালো লাগবে। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন দেব একটা ডিম। এখন আমি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নেব। এখন আরও কিছু মশলা অ্যাড করব। 1/3 চা চামচ হলুদের গুঁড়া, 1/3 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ আদা আর রসুন বাটা, আধা চা চামচ চিকেন মশলা, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখানোর পর আর রেস্টে রাখা যাবে না, যেহেতু লবণ দেওয়া তাই পানি ছেড়ে দেবে। এটা আমি মাখিয়ে সাথে সাথে ভেজে নেব। এখন দেব একটা শুকনো মরিচ, আমি প্রথম দিকে দিতে ভুলে গেছি, হাত দিয়ে গুঁড়ো করে নেব। আর শুকনো মরিচ দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়েও বা কমিয়ে নিতে পারবেন, আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমার মাখানো হয়ে গেছে, এখন হাত দিয়ে আমি একটা শেপ দিয়ে দিলাম। একইভাবে সবগুলো শেপ আমি দিয়ে নেব, এতে করে ভাজার সময় দিতে কিন্তু সহজ হবে। চুলায় একটা তেল সহ প্যান বসিয়ে নিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন নাস্তাগুলো আমি ভাজার জন্য তেলে দিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কম আঁচে থাকবে। এভাবে করে আমি সবগুলো নাস্তা দিয়ে নেব। এক পাশ হয়ে গেলে নাস্তাটা আমি ওই পাশেও ভেজে নেব এবং আমি এপাশ ওপাশ করে মোট 5 মিনিটের মতো ভেজে নেব। আর এই 5 মিনিটে কিন্তু নাস্তাটা হয়ে যাবে। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি নাস্তাটার ওই পাশেও ভেজে নেব। যেহেতু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার এই পাশেও ভাজা হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নেব। এভাবে করে সহজভাবেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা নাস্তা বানিয়ে নিতে পারবেন। আর মাঝে মাঝে এভাবে নাস্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।